নজরে লোকসভা। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিজু। দেশ জুড়ে বেজে গিয়েছে ভোটের দামামা। অষ্টাদশ লোকসভা ভোটকে সামনে রেখে সবার নজর এখন লোকসভা কেন্দ্রগুলোর দিকে। রাজ্যে লোকসভার 42টি আসনে ভোট হচ্ছে 7 দফায়, আর উত্তরবঙ্গে থাকা লোকসভার 8টি আসনে ভোট হচ্ছে 3 দফায়। উত্তরবঙ্গের এই 8টি কেন্দ্রের দিকে নজর রয়েছে আমাদের। আরসিটিভি সংবাদে আমরা প্রতিদিন তুলে ধরবো সেই সমস্ত লোকসভা নানান খবর। নজরে লোকসভায় 19 এপ্রিল রাজ্যে প্রথম দফায় লোকসভা ভোট। প্রথম দফায় ভোট হচ্ছে উত্তরবঙ্গের 3 জেলা কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। আজ প্রথমে নজরে লোকসভাতে থাকছে কোচবিহারের দিকে। কোচ রাজাদের একসময় রাজ্য ছিল কোচবিহার। 1510 খ্রিস্টাব্দে কোচ বংশের প্রথম রাজা হয়েছিলেন জিরার গর্ভজাত সন্তান চন্দন। 1515 খ্রিস্টাব্দে যে রাজ্যের রাজা হয়েছিলেন মহারাজা বিশ্বসিংহ, সেই রাজ্যে 1949 সালের 28শে অগস্ট ব্রিটিশ শাসনে অবসানে অন্তর্ভুক্ত হয়ে ভারতে, যা পরবর্তীতে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে আত্মপ্রকাশ করে, যেই জেলার নাম কোচবিহার জেলা হয়। কোচবিহারের সেই ইতিহাস নিয়ে থাকছে প্রথম প্রতিবেদন, ইতিহাসে কোচবিহার। কোচবিহার ইংরেজি নামাঙ্কিত হলেও বাংলায় উচ্চারিত নাম কোচবিহার, যার অর্থ কোচ রাজারা যে স্থানে ভ্রমণ বা বিহার করতেন। একটা সময় কোচবিহার রাজ শাসনভুক্ত ছিল। কোচ নায়ক হাজর 2 কন্যা সন্তান হীরা এবং জিরার বিয়ে হয়েছিল মেত যুবক হারিয়া মণ্ডলের সঙ্গে। জিরার গর্ভে জন্ম নিয়েছিল 2 সন্তান, চন্দন এবং মদন, এবং হীরার গর্ভে শিবের আশীর্বাদে জন্ম নিয়েছিল শিষ্য সিংহ এবং বিশ্ব সিংহ। 1510 খ্রিস্টাব্দে কোচ বংশের প্রথম রাজা হন জিরার গর্ভজাত সন্তান চন্দন। তিনি 5 বছর রাজত্ব করার পর 1515 খ্রিস্টাব্দে কোচেদের রাজা হন মহারাজা বিশ্ব সিংহ। তিনি প্রথম কান্তেশ্বর উপাধি ধারণ করে কামতা রাজ্যের শাসনভার গ্রহণ করেন। পরবর্তীতে মহারাজা নরনারায়ণ কোচবিহার রাজসিংহাসনে বসেন এবং নারায়ণী মুদ্রার প্রচলন করেন। তার আমলে অহোম, কাছাড়, মণিপুর, জয়ন্তিয়া, শ্রীহট্ট, ত্রিপুরা, খাইরুম, ডিমরুয়া রাজ্য জয় করেন তিনি। মহারাজা রূপনারায়ণের আমলে স্থাপিত হয় মদন মোহন বিগ্রহ। মহারাজা রাজেন্দ্র নারায়ণের আমলে কোচবিহার রাজ্যে ভুটিয়া শাসন প্রবর্তিত হয়। 1772 খ্রিস্টাব্দের পর কোচবিহারের স্বাধীন রাজাদের রাজত্ব শেষ হয়। ভুটিয়া শাসন থেকে মুক্তি পেতে 1773 খ্রিস্টাব্দের 5ই এপ্রিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সন্ধি স্বাক্ষরিত হয়, যার ফলে কোচবিহার রাজ্য ভুটিয়াদের শাসন থেকে মুক্ত হয়ে যায়। 1807 খ্রিস্টাব্দ মহারাজা হরেন্দ্র নারায়ণের আমলে সাগরদিঘি পুকুরটি খনন করা হয়। 1863 খ্রিস্টাব্দে মাত্র 10 মাস বয়সে কোচবিহার রাজ্যের রাজা হিসেবে রাজ্যাভিষেক হয় রাজা নৃপেন্দ্র নারায়ণের। 1878 খ্রিস্টাব্দের 6ই মার্চ নৃপেন্দ্র নারায়ণের বিয়ে হয় ব্রাহ্ম সমাজের প্রবর্তক কেশবচন্দ্র সেনের মেয়ে সুনীতি দেবীর সঙ্গে। 1883 খ্রিস্টাব্দে রাজ্যভার গ্রহণ করেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। তার শাসনকালে কোচবিহারের আধুনিক কোচবিহারের রূপ পায়। কাজের সুবিধার জন্য মাথাভাঙা, দিনহাটা, লালবাজার, মেখলিগঞ্জ, তুফানগঞ্জে পৃথক পৃথক মহকুমা স্থাপন করা হয়। 1887 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি হয় কোচবিহার রাজবাড়ি। মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের আমলে 1949 সালে ভারত ভুক্তির মাধ্যমে কোচবিহার রাজ্যের অবসান ঘটে। কোচবিহারের শেষ স্বাধীন রাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের মৃত্যুর পর জয়পুরের মহারানী এবং কোচবিহারের তৎকালীন রাজকন্যা গায়ত্রী দেবীর ইচ্ছানুসারে মহারাজ জগদ্দীপেন্দ্র নারায়ণের আপন ভাই স্বর্গীয় ইন্দ্রজিতেন্দ্র নারায়ণের একমাত্র পুত্র বিরাজেন্দ্র নারায়ণকে কোচবিহারের মুকুটহীন এবং রাজত্বহীন রাজা হিসেবে অভিষেক করানো হয়। 1949 সালের 28শে আগস্ট ব্রিটিশদের দ্বারা স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী যে কোচবিহার রাজ্যকে ভারত সরকারের হাতে অর্পণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল 1949 সালের 12ই সেপ্টেম্বর। সেই কোচবিহার 1950 সালের 19শে জানুয়ারি প্রশাসনিক মানচিত্রে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে আবির্ভূত হয়। আরসিটিভি সংবাদ, কোচবিহার। নজরে লোকসভা।